গুড মর্নিং সবাইকে। তোমাদের কুট্টুস আবার তোমাদের কাছে চলে এসেছে, তাই তোমাদের কুট্টুস এবং রুদবে চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই তো একটু মাম্মার আদর চাই বলো। তোমরাও তো ছোটবেলায় মাম্মার আদর খেয়েছো, তা কে কিরকম আদর খেতে আমাকে বলো তো। আর এইদিকে দেখো, সকালবেলা আদর খাওয়ার পর মাম্মার প্রথম কাজ হচ্ছে আমাকে পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ, সকালবেলা উঠেই আমি ওকে, ওর বেবি তো এখন সবসময় খাওয়া দাওয়া করবেই। খাওয়া দাওয়া করার পর ওকে সকালবেলা উঠে আগে আমার প্রথম কাজ ওকে ফ্রেশ করে দেওয়া। ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এতে বেবির মনও ভালো থাকে আর বেবি সুস্থও থাকে। তারপর হচ্ছে বেবি যে বোতলে খায়, বাটিতে খায়, সব আগে আমি একটু গরম জলে শ্যাম্পু দিয়ে ভালো মতো ওয়াশ করে নিই। করে বোতলটা ওই ধরো 10 মিনিটের মতো একটু গরম জলে ফুটিয়ে নিই। তারপর আমি এটাকে উপুড় করে রাখি। টুসকে আমি প্রত্যেক দিন এক এক ধরনের খাবার দিই সকালে ব্রেকফাস্টটা। তো আজকে যেহেতু দেবো স্মুদি, ও সব কিছু এখনও খেতে পারে না, তো এখানে আমি যেহেতু অ্যাপেল স্মুদি দিচ্ছি। অ্যাপেল কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী, কারণ যেরকম সহজে হজম করা যায়, তারপর কোষ্ঠকাঠিন্য থাকলে দূর হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর বাচ্চাদের জন্য নরম এবং পিউরি অ্যাপেল তো খুবই পুষ্টিকর, কারণ এটা যেহেতু একদম নরম হয়, বাচ্চাদের হজম করতে সুবিধা হয়, খেতে সুবিধা হয়। তারপর ভিটামিন ফাইবার তো অ্যাপেলের মধ্যে আছে। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম, দেখো একটুখানি ড্রাই রোস্ট করে, তারপর এখানে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ওটস। ওটসও কিন্তু বেবিদের জন্য খুব উপকারী, যেরকম সহজে হজম শক্তি তো অবশ্যই করে, কারণ ওটস প্রচণ্ড হালকা ধরনের হয়, যাতে শিশুদের পাকস্থলিতে গিয়ে সহজেই হজম হয়। আর এইদিকে ওটস কিন্তু ভিটামিন ই আছে, আয়রন আছে, কার্বোহাইড্রেট আছে, ম্যাগনেশিয়াম আছে, প্রচণ্ড ভালো জিনিস ওটসটা বেবিদের জন্য। তারপর এইদিকে যেরকম হাড় মজবুত করে, তোমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওর জন্য অনেক দীর্ঘদিন ধরে শক্তি যোগায় হাড়ের, এবং প্রচণ্ড ঘন ঘন কিন্তু বেবিদের খিদেও পায়। তো ওটস কিন্তু ভীষণ বেবিদের জন্য উপকারী। তোমরা চাইলে কিন্তু ওটসের এই অ্যাপেল দিয়ে এই স্মুদিটা কিন্তু তোমরা খাওয়াতেই পারো। আর আমি ওকে দেখো এখানে খাইয়ে, তারপর এখানে আমি ওকে স্নান করিয়ে নেব। তো এখানে তারপর ও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে খাওয়া দাওয়ার পর না ও সহজে ফট করে আমি স্নান করাতে নিয়ে যাই না, কারণ স্নান টান করিয়ে ও একটুখানি খেলাধুলাও করে। কুট্টুসের এখানে স্নান কমপ্লিট, আমি কিন্তু স্নান করার ভিডিও করিনি, কারণ বেবিদের আমি মনে করি স্নান করার ভিডিও খুব একটা না দেওয়া বেটার। তাও আমি দিই, কিন্তু আমাকে যেহেতু বেশিরভাগই বারণ করে সবাই, তাই আমি দিই না। আর এখানে দেখো আমার ঠাকুমা একটু অ্যাপেল দিয়ে, পাঁপড় দিয়ে গেছে, ওটা নিয়ে ও খেলছে আর যেটুকুনি পাচ্ছে মুখে দিচ্ছে। তারপর এখানে দুপুরবেলা আমি কুট্টুসকে খাওয়াবো হচ্ছে তোমার রাইস স্যারালাক্স, যেখানে সবজি দিয়ে রাইস স্যারালাক্স। আমি কোন স্যারালাক্সটা খাই সেটা কিন্তু তোমরা আগের একটা ভিডিওতে পেয়ে যাবে, আর আমি যদি পারি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর। তো এখানে আমি ওকে একটু ভারী মতো, ও যেহেতু এখনও সেইভাবে ভাত খেতে শেখেনি, তো আমি এটা ওকে খাইয়ে ওকে আমি ঘুম পাড়াবো। তারপর ওঠার পর যদি আমাদের সাথে একটু দু একটা ভাত মুখে দেয় তো দেবে। এখানে দেখো ও ঘুমিয়ে পড়েছে, আর ওর নখগুলো যথেষ্ট বড় হয়েছে, তো আমি না ঘুমালে তো নখ কাটা পসিবল নয়, তাই ঘুমানোর পর আমি ওর নখগুলো কেটে দেবো। আমি কিন্তু ওকে মেশিনও ইউজ করতে পারি, এই কাঁচিটাও ইউজ করি। তো এই দেখো মহারানীর নখও কাটা কমপ্লিট, আর মহারানী এখানে উঠে গেছেন। তো এবার তো দুষ্টুমি চলবেই, কিন্তু ওকে তো এখন ঘুম পাড়াতেই হবে। একদম একটুখানি টাইম ঘুমিয়েছে। তো যাই হোক, ওর মুখটা একবার দেখো কিরকম দুষ্টুমি জমে আছে মুখটার মধ্যে। তো চলো ওকে এবার ঘুম পাড়াই। তো সবাইকে বলি গুড ইভিনিং এভরিওয়ান। এখানে দেখো বিকেলবেলা ঘুম থেকে তুলে ওকে আমি আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, সোয়েটার ফোয়েটার ভালো করে পরিয়ে আমি ক্রিম ট্রিম মাখিয়ে তারপর ওকে খাওয়াবো। ওর একটু খিদে পেয়েছে, এই জন্য ঘ্যান ঘ্যান করছিল। আমি কীভাবে ফ্রেশ করেই একেবারে খাওয়াই, এতে না বেবি যত ছোটোবেলা থেকে ওকে এইগুলো শেখাবে, আমি মনে করি বেবি এতে ভালোভাবে শেখে জিনিসটা। আর ওকে যদি ঘুম থেকে উঠেই আমি খাওয়াতে বসিয়ে যাই, হ্যাঁ এক এক দিন হয়তো সত্যিই খাইয়ে নিই, যেদিন ধরো ঘুম থেকে উঠে আর খিদে সহ্য করতে পারে না, সেদিন আমার সত্যিই ওকে খাওয়াতে হয়। যতটা পারি ওকে আমি ঘুম থেকে তুলে ওকে আমি রুলস করেছি জামা কাপড় ছেড়ে পরিষ্কার করে তারপর খাওয়ানো। এদিকে দেখো আমি একদম পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করার পর এখানে আমি চলো ওর খাবারটা বানিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো দুধ, আর এখানে একটু জল দিয়ে, মানে ও যে ফর্মুলা মিল্কটা খায়। আর এখানে তোমরা চাইলে অনেকটা পাতলাও করতে পারো লিকুইড, তবে ও যেহেতু খুব একটা লিকুইড জিনিস পছন্দ করে না, তাই আমাকে একটু ঘন রাখতে হবে, তাই আমি অল্প একটু জল দিয়ে দুধটাকে ভালো করে
মিক্স করে নেব। গরম জল অবশ্যই, ঠান্ডা জলে কিন্তু হবে না। আর আমার বেবি যেহেতু গরম গরম খেতে পছন্দ করে, তাই আমাকে একটু গরমই রাখতে হয়। তারপর যার বেবি যতটা পরিমাণ বিস্কিট খায় এটা অবশ্যই দিয়ে দেবে। আমার বেবি যেরকম 1.5খানা মতো বিস্কিট খায়, তাই আমি 1.5খানা মতো বিস্কিট দিয়ে দিলাম। তার মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে আমন্ড। আমি কিন্তু ওটস যখন খাইয়েছিলাম তখনও কিন্তু এই আমন্ড পেস্টটা দিয়েছিলাম, মানে আমন্ড, কাজু এবং কিশমিশ থাকে। আমি কিন্তু বিস্কিট খাওয়ার সময়ও দিই। তবে চলো আমি কি কি উপকার আছে এতে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। বনমালি যাবি? ওই দা বনু, ওই দা বনু। বল আমি বিক্কু খাচ্ছি। আমাদের সাথে কাজু, কিশমিশ এবং আমন্ডের উপকারিতা শেয়ার করব বলেছিলাম, তাই কাজুর উপকারিতাটা ফার্স্ট হচ্ছে অবশ্যই স্বাস্থ্যকর, ভিটামিন আছে, প্রোটিন আছে। আর কাজু কিন্তু বাচ্চাদের দেওয়ার আগে অবশ্যই অ্যালার্জি পরীক্ষা করে তারপর কাজু দেবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কুট্টুসের গলা তো শুনতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে শুভরাত্রি।